আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যেহেতু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানে এই এলাকাতে যে দেশগুলো আছে এগুলোতে প্রথম রোজা গেল। হয়তো কিছু কিছু মানুষ গতকালকার থেকেও থাকছে সৌদি আরবের সাথে সম্পৃক্ত রেখে, তো সেটা একটা ভিন্ন বিষয়, ওই বিষয়ে আলোচনা করব না। কিন্তু প্রতি বছরের ন্যায় যে পরিঘটনাগুলো রমজান মাসে আমাদের বন্ধু বান্ধব ঘটে থাকে সেই সম্পর্কে একটা আলোচনা করব। বিগত কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না, খুব একটা প্রেশারে আসছিলাম। তো ইনশাল্লাহ সবের সাথে আমিও থাকবো, আপনারাও থাকবেন আমার সাথে। তো আজকে মার্কেটে আসি, কিছু বাজার টাজার করবো। প্রথম রোজা থাকলাম, সেই হিসাবে আরও যে ইনশাল্লাহ আরও 29টি হোক বা 28টি হোক রোজা হবে, থাকতে লাগবো। তো রমজান মাসে একটা জিনিস আমি বিশেষ করে লক্ষ্য করছি, আমি বিভিন্ন জায়গায় কাজে যাই, দেখতে পারি যে রোজাদারের মিটারটা কিছুগুলো মাসে গরম হয়ে থাকে। সেটা করা যাবে না। আল্লাহ তাআলা রোজা বা রমজান পালন করতে দিয়েছে আপনাকে, মানে আপনার ক্রোধকে দমন করতে। এই জিনিসটা কখনো করবেন না। হইতে পারে কোনো বন্ধু আপনার সাথে রাগ করলো, আপনি তাকে বুঝ দিবেন, ভাই রোজাদার আপনি আপনি একটু নম্র থাকেন। আপনি যদি রোজা থাইকা পুরা রাগারাগি সিদ্ধা সিদ্ধি করেন, তাহলে আপনি রোজার যে সোয়াবটা আল্লাহ যে আপনাকে মানে দান করবে, সেখানে কি যেন একটু ঘাটতি হইতে পারে। বন্ধুরা, বিশেষ কিছু আলোচনা করবো না। রমজান সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে, আমিও ইনশাল্লাহ অনেক জানি, জানলেও আমি আলেম না, যেহেতু অত বড় বয়ান টয়ান করবো না। আপনারা এই রমজান মাসে বিশেষ করে যারা মুসলিম আর কি, ইনশাল্লাহ, কিন্তু এটা মুসলমানের জন্য রোজা একটা ফরজ জিনিস। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন, আমিও দেখি। রমজান সম্পর্কে বিভিন্ন ভালো ভালো আলোচনা আছে, রমজানের অনেক মাহাত্ম্য আছে। তার ভিতরে একটা আলোচনা করি, সেটা হলো যে রমজান 16 ঘন্টা থাকতে হয়, আল্লাহ রহমত ছাড়া কি এটা সম্ভব না। তো কাজেই ইনশাল্লাহ আপনারা রমজানের যে মানে পরিপূর্ণ হয় যাতে সবটা পান, সেই বিষয়ে আলোচনা করে জেনে নেবেন, শিখে নেবেন। ইউটিউব থেকেও জানা যায়, বিভিন্ন কিতাবে আছে। হ্যাঁ, তার ভিতরে একটা জিনিস হলো যে মানে দেখেন, এই রমজানে মানে রোজা বা সিয়ামের যে গুরুত্বপূর্ণটা, তার ভিতরে একটা আলোচনা করি। এই যে সারা দিন কষ্ট হয়, কিন্তু কিছু জন থাকতে হয় মনের তাকওয়া কাজ করে। আর একটা জিনিস আপনার এখানে শিক্ষণীয় বিষয় আছে, যে আল্লাহ তো সব দিবেই, তারপরেও আরেকটা জিনিস হলো যে আপনি কিন্তু বুঝতে পারেন সারা বছর ভালো মন্দ অনেকে খায়, কিন্তু পাশে এই একজন গরিব মানুষ আছে, সে যে সারাদিন না খায় থাকলে যে তার যে কত একটা বেদনা অন্তরের ভিতরে বা কি একটা নিস্তেজ হয়ে যায়, সেই জিনিসটা বিশেষ করে আমি লক্ষিত হয়েছি এখানে। আমি নিজে যে রমজান থেকে এই জিনিসটা শিক্ষা, আল্লাহ তাআলা এখানে একটা শিক্ষার বিষয় দিচ্ছে। তো যাই হোক, আপনার বিস্তারিত আরও বিজ্ঞ বিজ্ঞ লোক বা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জেনে নিতে পারবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন আর দোয়া করবেন, ইনশাল্লাহ রমজান না জানি ভালোভাবে পালন করতে পারি, ইনশাল্লাহ। আল্লাহ।